প্রত্যেকটা মানুষের প্রথম বাবা হলেন আদম আলাইহিস সালাম। সে মুসলিম হোক অমুসলিম হোক, এই সূত্রে মুসলিম অমুসলিম আমরা সবাই ভাই ভাই। আমাদের সবার একজন বাবা একজন মা। এই একজন বাবা মা থেকে পৃথিবীতে মানুষ জাতির সৃষ্টির সূচনা হয়েছে। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। অন্য কোন ধর্মের ভাই তিনাকে কি ভাষায় ডাকে আমি জানি না, কিন্তু আমার কোরআন বলছে তিনি আদম আলাইহিস সালাম, এবং তিনি আমার ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा क्यों ना अच्छा है, क्योंकि पहले जन्नत से जिस शख्स ने आए हैं, बसार जिस आदम ने आए हैं, वो हमारे हिंदुस्तान में तशरीफ लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। সেই বাপ আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের সঙ্গে ডাইরেক্ট হিন্দুস্তানের ডাইরেক্ট কানেকশন। এবং আমার হিন্দুস্তানে যেটা এখন ভাগ হয়ে গেছে, শ্রীলঙ্কা হয়েছে, আগে তো হিন্দুস্তানি ছিল। ওখানে প্রথম বাপ আদম আলাইহিস সালামের পায়ের ছাপও এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এটা ইতিহাস। তো বাপ আদম আলাইহিস সালামকে যখন এই দুনিয়া থেকে মাটি নিজে তৈরি করা হয়েছে, খুব ভালো করে শুনুন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, মাটি নিয়ে যেতে পারেনি। ইসরাফিলকে পাঠিয়েছে, মাটি নিয়ে যেতে পারেনি। মিকাইলকে পাঠিয়েছে, মাটি নিয়ে যেতে পারেনি। আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেছে। অনেক বড় কথা বলতে গেলে ভাই অনেক সময় লাগে, এই জায়গায় অত খুলে বলার সময় নাই। কথা বুঝাচ্ছে, মেন জিনিসটা ধরাচ্ছি। বাপ আদম আলাইহিস সালামকে মহান স্রষ্টা তৈরি করলেন, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক। তিনি কে? আল্লাহ। আওয়াজ দে আল্লাহ, আরো দিল খুলে আল্লাহ, আরো আঙুল তুলে বলুন কে? আল্লাহ। বলে আমার সাথে বলুন আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক তিনি আল্লাহ, যিনি পাহাড়কে বিনা আসমানকে বিনা খুঁটিতে রেখেছে, যিনি জমিনকে পানির উপরে ভাসমান রেখেছে, যিনি আমাদেরকে সামান্য ভাবে শরীরের রস মায়ের রেহেমে পাঠিয়ে কম বেশি 10 মাস 10 দিন ধরে ওখানে তৈরি করেছে। 120 দিন পর আমাদের শরীরের রূহ যিনি দিয়েছে। আস্তে আস্তে আমরা বড় হয়েছি মায়ের পেটে, সময় মতো এসেছি। চোখ ছিল, নজর ছিল না, আস্তে আস্তে চোখের অস্থি দিয়েছে। কান ছিল, শুনতে পেতাম না, আস্তে আস্তে শ্রবণ শক্তি দিয়েছে। মুখ দিয়ে কথা বলতে পারতাম না, আস্তে আস্তে কথা বলার ক্ষমতা দিয়েছে। ভেতরে দাঁত ছিল না, আস্তে আস্তে দাঁত দিয়েছে। আর দাঁতটা যে গতিতে বাড়তো, আজকে যদি বীজখান একবার না ভাঙতো, সবার দাঁত মাটিতে ঢুকে যেত। সময় মতো ভেঙে দিয়ে নতুন করে আবার বার করেছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আমাকে দুটো চোখ দিয়েছে। এই দুটো চোখে 13,000 কোটি লেন্স রয়েছে। আপনাদের বোঝার জন্য বলছি, ক্যামেরা রয়েছে 13,000 কোটি। মাথা কাজ করবে না, প্রত্যেকটা তার আলাদা, একটার সাথে আরেকটা থেকে গেলে সঙ্গে সঙ্গে ফিউজ আউট, চোখে আর দেখতে পাবে না। এত সূক্ষ্ম, এত ক্ষমতাশালী যে স্রষ্টা, তিনি হলেন তামাম কায়নাতের মালিক। তিনি 1 লক্ষ মতান্তর 2,24,000 পথ প্রদর্শক, নবী, রসুল, প্রফেট আর সংস্কৃতি ভাষায় আওতার তিনি পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো মানুষকে সেই স্রষ্টা এক আল্লাহর রাস্তা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদের জন্য যিনাকে পাঠিয়েছে 1,500 বছর আগে এসেছে, তিনি হলেন হযরত আব্দুল্লাহ হুজুরের দুলাল, আম্মাজান আমিনা হুজুরের লাল, হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বলতে মোটেই মুসলমান নয়, আমাদের বলতে মোটেই পূর্ব মাদারীপুর নয়, আমাদের বলতে মোটেই পশ্চিম মাদারীপুর নয়, আমাদের বলতে মোটেই পশ্চিম বাংলা নয়, আমাদের বলতে মোটেই ভারতবর্ষ নয়, আমাদের বলতে তামাম কায়নাতের জন্য আল্লাহ তিনাকে মুহাম্মদুর রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের সরদার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের জান, আমাদের ঈমান। তো যাক, আমি যে কথা বলতে যে এইদিকে আবার চলে গেলাম, কোন কথা বলছিলাম? আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আর এটাও শুনে রাখেন, এই জমিন তৈরি করেছে আল্লাহ কিভাবে? শুধু বলেছে কোন, কাফ আর নুন, ছোট কাফ আর নুন, তার মানে হলো কোন। আরবিতে, বাংলায় হোজা, বাংলায় কি? হোজা, অর্থাৎ ফায়াকুন। সঙ্গে সঙ্গে
এই পৃথিবী হয়ে গেছে। এই পৃথিবী পানির উপরে ভাসমান, পেরেক দিয়ে সাটা আছে, অন্য জায়গায় জলসা হবে কোন। আজকে যে বিষয় সেটা বলছি। এই আসমান তিনি তৈরি করেছে, শুধু বলেছে কোন হো যা, এখন হয়ে গেছে। ফারিস্তা তৈরি করেছে, আর্শ তৈরি করেছে, কুরসি তৈরি করেছে। শুনে রাখে, শুকরিয়া আদায় করেন। আমিন আল্লাহর অনুসারী হতে পেরেছেন, শুকরিয়া আদায় করেন। আপনার গ্রামের ওই 8 বছরের মুক্তবের বাচ্চাকে জিজ্ঞেস করুন, আর পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্টকে, বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন যে 7 তবক আসমানের উপরে কি আছে, 8 তবক আসমানের উপরে কি আছে। যদিও বলতে পারে 7টা লেভেল আছে, তারপরও জিজ্ঞেস করুন তার উপরে কি আছে। পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট বলবে লা আদরি, জানি না। আর আপনার গ্রামের, আমার ঘরের ওই 8 মাসে 8 বছরের মুক্তবের পড়া ছেলেকে জিজ্ঞেস করুন 7 তবক আসমানের উপরে কি আছে, সে তখন বলবে আল্লাহর আরশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদায় করুন যে 8 বছরের বাচ্চা, মুক্তবের পড়া বাচ্চা, পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্টের থেকে অনেক বেশি জ্ঞান রাখার ক্ষমতা শুধুমাত্র আমিনার লালকে ফলো করার জন্য পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, আমাদের কালচার, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবতা, আমাদের অন্য মানুষের সঙ্গে কিভাবে বন্ধুত্ব রাখা, এগুলো কিন্তু আমাদের হ্রাস হচ্ছে। এর কারণ একটাই, আমরা মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিচ্ছি। তাই এটা বড় দুঃখ। আমরা মোহাম্মদ রসুলকে মডেল থেকে বাদ দিয়ে দুনিয়ার নাচনেওয়ালা, গানেওয়ালা, লুটনেওয়ালা, সুদখোর, গাঁজাখোর, চোর, বদমাইশ, লুটেরাদের ঘরে মডেল বানাচ্ছি। তাই আস্তে আস্তে আমাদের ক্যারেক্টার তাদের মতো হচ্ছে, আমাদেরকে তারা তাদের মতো করে তৈরি করছে। তাই আজকে শপথ নিন, শুধু নবী দিবসের দিন ঝান্ডা তুলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে সরকার কি আমদ মারহাবা বলে কাটিয়ে দিলেই হক আদায় হবে না। বাকি জীবনটা, নিজের লাইফটাকে তৈরি করতে হবে যে একটা পিপিলিকাকে ইচ্ছা করে মারবো না। মানুষ তো অনেক দূরের কথা, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যখন সৃষ্টি করনি কাউকে মারার অধিকার তোমার নাই। তুমি কাউকে ভালো যদি বাঁচতে নাও পারো, কাউকে কমসে কম দুঃখ দিও না। কাউকে যদি কিছু দিতে নাও পারো, কারোর থেকে কেড়ে কোনোদিন নিও না। আর আজকে পুরো উল্টো হয়ে গেছে। আমরা সবাইকে লুটার জন্য আগিয়ে, লুটার জন্য আগিয়ে, মারার জন্য আগিয়ে, কেড়ে নেবার জন্য আগিয়ে, দিবার জন্য আমরা সবাই পিছিয়ে যাচ্ছি। এই আদর্শটা আমার রাসূলুল্লাহ নয়, এই আদর্শ কি আমার রাসূলের? এই আসল পরিবর্তন হয়। তো ভাইরা আমার, বাপ আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, মাটির শরীর আদম তৈরি হয়েছে, পড়ে আছে। ওই শরীরের মধ্যে আল্লাহ রূহ দিচ্ছে। রূহ হচ্ছে জান।